সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে জানতে চান যে ফ্রিজের নর্মাল যে অংশ আছে সেই নর্মাল অংশে যে একটি ছিদ্র আছে, এটা হচ্ছে আপনার ওয়াটার নির্গত হওয়ার একটি ছিদ্র। এখান দিয়ে সাধারণত ফ্রিজে যখন আমরা ফ্রিজ খুলি তখন যে বাষ্পের কারণে পানি জমাট বাঁধে, এই ওয়াল বেয়ে এই ড্রেনের মাধ্যমে ওয়াটার ট্যাঙ্কে যে পড়ে। ওয়াটার ট্যাঙ্কটি আমরা জানি যে কম্প্রেসারের উপরে থাকে এবং এই যে ওয়াটারগুলো কম্প্রেসারের উপরে ওয়াটার টেতে জমা হয়, সেখানে কম্প্রেসার যখন গরম হয় সেটা বাষ্প হয়ে কিন্তু উড়ে যায়। অনেক সময় দেখবেন যে ফ্রিজ দীর্ঘদিন ব্যবহারের ফলে এই যে ওয়াটার যে ছিদ্র আছে, পাইপ আছে, এই পাইপ দিয়ে কিন্তু ওয়াটারগুলো যায় না, বিধায় ফ্রিজে কিন্তু পানি জমাট বাঁধে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ছিদ্রটি পরিষ্কার করবেন এবং কি কারণে এখানে পানি জমাট বাঁধতে পারে সেই বিষয়ে আজকে কথা বলবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের যেটা করতে হবে, ফ্রিজটি খোলার পূর্বে উপরের যেই আপনার ট্রেগুলো থাকবে এগুলো আপনারা নামিয়ে নেবেন সাবধানতার সাথে। ওকে, এবং দুইটা ট্রে থাকবে, আপনারা নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মূলত এই যে ওয়াল বেগ যে পানিগুলো ঝরে যায় সেটা কিন্তু এখানে আপনার ড্রেন মতন করা আছে। এই ড্রেন দিয়ে এই যে ওয়াটার পানির যে পাইপ আছে, পাইপ লাইন দিয়ে ওয়াটার ট্রেতে যেয়ে পানিগুলো জমা হয়। তো এই ছিদ্রটি বন্ধ হওয়ার কারণ কি, এখানে যদি শাকসবজি আপনি রাখেন পাতা জাতীয়, সেক্ষেত্রে আপনার এখানে এই পাইপের ভিতরে যদি পাতা চলে যায় সেক্ষেত্রে আপনার পাইপ জাম হতে পারে। আবার আপনার যখন এখানে আইস জমা হবে এই ড্রেনের ভিতরে বা এই যে পাইপের ভিতরে পানি থাকলে যখন আইস জমাট বাঁধবে তখন কিন্তু পানিগুলো আর ডেলিভারি হবে না, অর্থাৎ ওয়াটার যে ট্রে আছে সেখানে পৌঁছাবে না। তো এটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা এখন আমি দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটি শক্ত তার নিতে হবে, ঠিক আছে? এই তার নিয়ে আপনাকে আস্তে আস্তে এখানে আপনার ছিদ্রের ভিতরে দিতে হবে। এভাবে 2-3বার দিবেন, দিয়ে এটা পরিষ্কার করবেন। আবার আইস যদি বেশি জমে তাহলে আপনারা ফ্রিজটি বন্ধ করে এখানে আপনারা গরম পানি কিন্তু ঢালতে পারেন। গরম পানি ঢাললে আপনার যে আইস আছে সে আইসটা কিন্তু তরল হয়ে যাবে। তরল হয়ে যে পানির যে লাইন আছে এই লাইন দিয়ে ওয়াটার ট্যাঙ্কে চলে যাবে। এটা সাবধানতার সাথে কিন্তু আস্তে আস্তে এভাবে করে নেবেন। পাইপ যতখানি রয়েছে ততখানি তার নিলে সবচাইতে ভালো হবে। এভাবে করে আস্তে আস্তে করে নেবেন। এই সমস্যাটা কিন্তু অধিকাংশ যারাই ফ্রিজ ব্যবহার করে তাদেরই এই সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একবার হলেও ফ্রিজটি বন্ধ করে এগুলো আপনারা নিয়মিত পরিষ্কার করে নেবেন, তাহলে আর হবে না। আর ফ্রিজ সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।